থাকতে হবে উত্তরবঙ্গের দিকে, কারণ সেখানে প্রতি মুহূর্তে বিপর্যয়ের ছবি সামনে আসছে। সিকিম পাহাড়ে নাগাড়ে বৃষ্টি, আর তার মধ্যেই উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি। এই জোড়া ফলায় ফুঁসছে তিস্তা। জলস্তর কিছুটা কমলেও এখনো আশঙ্কা রয়েছে নদী পাড়ে। এখনো জলমগ্ন কালিম্পং এর তিস্তা বাজার। বাংলা সিকিম লাইফ লাইন খোলা থাকলেও ধসের বিপদ। আমাদের সঙ্গে কালিম্পং থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। সেই বিপর্যয় ছবিটা আমরা জানতে চাইবো, এই মুহূর্তের কি ছবি, সব মিলে কি পরিস্থিতি চলছে সেখানে? দেখো, তোমাকে প্রথমেই জেনে রাখি যে গতকাল যেভাবে জলস্তর বেড়েছিল তা খানিকটা নামলেও ফের কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে। গতকাল রাতে উত্তর সিকিম বা সিকিম জুড়ে তেমন বৃষ্টি না হলেও সকাল থেকে কিন্তু মুষলধারায় নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে সিকিম জুড়ে। শুধু সিকিম কেন, আমাদের রাজ্য এদিকে কালিম্পং, দার্জিলিং সর্বত্র মুষলধারায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং তার প্রভাবে কিন্তু আবারও জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে তিস্তা নদীতে। এবং এই পরিস্থিতিতে, সার্বিক পরিস্থিতি, তিস্তার কী অবস্থা এবং বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠক তলব করলেন কালিম্পংয়ের জেলাশাসক। আজ সকাল 11টায় সেই তিস্তা বাজারের কাছে চিত্রেতে সেখানে কিন্তু জরুরি বৈঠক তলব করেছেন। সেখানে বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের তিনি তলব করেছেন। পূর্ত দপ্তর থেকে শুরু করে পিএইচই, ইরিগেশন সব দপ্তরের আধিকারিকদের তিনি তলব করেছেন যে এই বিপর্যয় মোকাবিলা কিভাবে এগোনো যাবে। কেননা তিস্তার অবস্থা কিন্তু আমরা গতকাল যেভাবে দেখেছি ভয়াল রূপ তিস্তার, এবং সকালের দিকে খানিকটা জলস্তর নামলেও ফের কিন্তু অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। একযোগে কালিম্পং, সিকিম সর্বত্র স্বাভাবিকভাবেই ফের তিস্তার জল বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের দিকে যদি আসি, সেখানে যেহেতু সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, গাড়ি চালকরা কিন্তু ঝুঁকি নিতে নারাজ। কেননা চিত্রেতে ধস নেমেছে, রাস্তার একটা অংশ ধসে গেছে এবং ফের যদি ধস নামে, কেন ধস নামার সম্ভাবনা প্রবল। আর তাই বাংলা এবং সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ চলছে অনেকটা ঘুরপথে, অর্থাৎ কালিম্পংয়ের মংসং হয়ে পেডং হয়ে গাড়ি চলাচল করছে, তিস্তা গুরুবাথান হয়ে গাড়ি নামছে। অর্থাৎ একদিকে প্রচুর সময় লাগছে, সেই সঙ্গে ঝুঁকি এড়াতেই কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছে গাড়ি চালকরা। আর দার্জিলিং কালিম্পং যে তিস্তা বাজার হয়ে যে রুট, সেই রুট আজও বন্ধ থাকছে। যদিও দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা থেকে কিছুটা হলো জল নামছে, কিন্তু ঝুঁকি নিতে নারাজ প্রশাসনিক কর্তারা। তাই ঘুরপথে, অর্থাৎ সেই বিরিকধারা হয়ে বা কালীঝোড়া হয়ে কালিম্পং এবং দার্জিলিং মধ্যে গাড়ি চলাচল করছে। তাছাড়া মোটের উপর কিন্তু পরিস্থিতির যথেষ্ট উদ্বেগজনক রয়েছে, কারণ প্রতি মুহূর্তে ধসের বিপদও সেখানে প্রমাদ গুনছেন সেখানকার বাসিন্দারা, এবং বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পাহাড়ের ছবিটা একেবারেই বিপর্যস্তের ছবি, সেখানে প্রতি মুহূর্তে প্রমাদ গুনছেন সেখানকার বাসিন্দারা। আর উত্তরবঙ্গের পাহাড়ের ছবি আপনাদের দেখালাম, আর এবার দেখাবো সমতলের ছবি। উত্তরবঙ্গে সমতলেও টানা বৃষ্টি, বর্ষা আসতেই জলের বিপদ বাংলার উত্তরে। সিকিমের টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, যে কারণে সমতলেও টানা বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু। পাহাড়ের পাশাপাশি সমতল, সেখানেও এই বৃষ্টির জন্য প্রতি মুহূর্তেই আরো বিপর্যয়টা বাড়ছে। এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি একবার জানতে চাইবো। দেখো, তিস্তা নদীর জলস্তর সামান্য কমেছে, কারণ ব্যারেজ থেকে তিস্তা ব্যারেজ থেকে যে পরিমাণ জল ছাড়া হয় সেটা আজ সকালে কিছুটাই কম ছাড়া হয়েছে, 1500 কিউমেক জল ছাড়া হয়েছে। পাশাপাশি কিছুক্ষণ পর, অর্থাৎ 9টার পর কিন্তু আরও কিছুটা জল ছাড়া হবে। আপাতত তিস্তা শান্ত হলেও কিন্তু জল বাড়ার বিপদ থাকছেই, কারণ পাহাড়ে এবং সমতলে লাগাতার বৃষ্টি হচ্ছে, সিকিম পাহাড়ে বৃষ্টি হচ্ছে। সেই কারণে দুপুরের পর থেকে তিস্তা নদীর পরিস্থিতি আরও কিছুটা ঘোরালো হয়ে উঠতে পারে, এরকমটাই আশঙ্কা প্রকাশ করছেন উত্তর পূর্বের সেচ বিভাগের আধিকারিকরা। জলপাইগুড়িতে তিস্তার যে কন্ট্রোল রুম রয়েছে সেচ বিভাগের, সেই কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তে তিস্তা নদী, পাশাপাশি জলঢাকা, শঙ্কর সহ উত্তরবঙ্গের 3টি জেলার সমস্ত নদীর উপর নজরদারি চলছে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া গেছে তাতে ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জেরেই কিন্তু জলঢাকা নদীর জলস্তর কিন্তু বিপদসীমা ছুঁয়ে গেছে। জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং যে বার্তাটা পাওয়া যাচ্ছে তাতে জলঢাকা নদীর জলস্তর কিন্তু বেড়েই চলেছে। তার ফলে যে কোনো সময় লাল বিপদ সতর্কতাও ছুঁয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পাহাড়ের পাশাপাশি, সিকিম পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি সমতলেও কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জেরে তিস্তা নদীর জলস্তরও কিন্তু বাড়তে পারে, সেরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাতের পর থেকে কিছুটা জল ব্যারেজ থেকে কম ছাড়ার ফলে কিন্তু তিস্তা নদীর যে সমতল এলাকা রয়েছে, বিশেষ করে গজলডাবা ব্যারেজের এপার থেকে শুরু করে হলদিবাড়ি মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত যে এলাকায় রয়েছে, সেই এলাকায় জলস্তর কিছুটা সকালের দিকে কম ছিল। তবে দফায় দফায় ফের তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হবে, সেরকমই একটি আগাম বার্তা পাওয়া যাচ্ছে। জানিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ তিস্তা পাড়ে সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার বাসিন্দারা, এবং পর্বতের পাশাপাশি, পার্বত্য এলাকার পাশাপাশি সমতল, সেখানেও কিন্তু একেবারে আতঙ্কিত রয়েছেন বাসিন্দারা।
ভয়ঙ্কর তিস্তা, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জায়গায় জায়গায় ধস, ক্ষতিগ্রস্ত বাড়ি। উত্তর সিকিমের মঙ্গল, এখানে তিস্তা ফুঁসছে। জলের তোরে লালবাজারের কাছে রিমিতখোলায় ধস নামে রাস্তায়। এর ফলে মঙ্গনের সঙ্গে সিকিমের বাকি অংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মঙ্গনের রাস্তায় ধসের জেরে আটকে যায় গাড়ি। উত্তর সিকিমের সিংতাম এবং শেরওয়ানির মাঝে রাস্তায় ধস নামে। প্রবল বৃষ্টিতে কোথাও রাস্তায় জলের স্রোত। কোথাও রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠেলে নিয়ে যেতে হয় স্কুটার। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। দক্ষিণ সিকিমের মেল্লি স্টেডিয়াম, এই স্টেডিয়াম এখন ভাসছে। এভাবেই সিকিমে দুর্যোগে দুর্ভোগ। নিউজ 18 বাংলা।